শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 31 থেকে 45। শ্লোক 31। স্বধর্মবপি চাবক্ষেন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধচ্ছেয়োহনত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এমনকি ক্ষত্রিয় ধর্ম পর্যালোচনায় তোমার বিকল্পিত হইবার কিছু নাই, যেহেতু ক্ষত্রিয়ের পক্ষে ন্যায়সঙ্গত যুদ্ধ করার অপেক্ষা শ্রেয়স্কর কর্ম নাই। শ্লোক 32। যদিচ্ছাচোপপন্নং স্বর্গদ্বারম পাবিত্তম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে অর্জুন, এরূপ যুদ্ধ লাভ করে সৌভাগ্যবান ক্ষত্রিয়গণ অপার্থিতভাবে উপস্থিত, যেন তাদের জন্য স্বর্গদ্বার উন্মুক্ত হইয়াছে। শ্লোক 33। অথ চেৎস্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপমব্যপ্স্যসি। প্রকৃতপক্ষে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তিভ্রষ্ট হইয়া পাপগ্রস্ত হইবে। শ্লোক 34। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তির মরণাদিরিচ্যতে। আর লোকে চিরদিন তোমার অকীর্তি ঘোষণা করিবে, সুপ্রতিষ্ঠিত ব্যক্তির অপযশ মৃত্যু অপেক্ষা অধিক। শ্লোক 35। ভয়াদ্রনাদুপরতং মংসন্তে তং মহারথা জ্যেষ্ঠ্যাঞ্চ তং বহুমত ভিত্তাযস্য শিলাঘবম। যাহারা তোমাকে বহু মানন করিয়া থাকে, সেই মহারথগণ তুমি ভয়ে যুদ্ধ করিতেছ না এরূপ মনে করিয়া তোমাকে অত্যন্ত লঘু জ্ঞান করিবে। শ্লোক 36। অবাচ্য বাদাংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম। তোমার শত্রুপক্ষ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু প্রকার কটূক্তি করিবে, তাহা হইতে অধিক দুঃখ আর কি হইতে পারে। শ্লোক 37। হতো বা প্রাপ্স্যাসি স্বর্গং জিত্বা বা ভোগ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কৌন্তেয়, যদি তুমি হত হও স্বর্গ লাভ করিবে, আর বিজয়ী হলে পৃথিবী ভোগ করিবে। অতএব কৃতনিশ্চয় হইয়া যুদ্ধার্থে উত্থিত হও। শ্লোক 38। সুখ দুঃখে সমে কীর্তা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈব পাপম ব্যপস্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় ও পরাজয়কে সমান দৃষ্টিতে দেখিয়া অতঃপর যুদ্ধার্থে পবিত্র হও, এই প্রকারে পাপ প্রাপ্ত হইবে না। শ্লোক 39। এষা তেহ বিহিতা
সাংখ্যে বুদ্ধির যোগে স্তিমাং শ্রীণু বুদ্ধাং যুক্ত জয়া পার্থ কর্মবন্ধনং প্রহাস্যসি। হে কুন্তিপুত্র, আত্মতত্ত্ব বিষয়ে এই জ্ঞান তোমাকে কহিলাম, ভক্তি যোগেও এরূপ জ্ঞান শ্রবণ কর। হে পার্থ, যে জ্ঞানে জ্ঞানী হইলে তুমি কর্মবন্ধন সম্পূর্ণভাবে ছেদন করিতে পারিবে। শ্লোক 40। নেহাভিক্রমণাস্যোহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ইয়াতে মহাতো ভয়ত। এই ভক্তিযোগ আরম্ভ মাত্র করিলেও বিফল হয় না, ইহাতে কিছু হারাবারও নেই। এই ভক্তিযোগের কিঞ্চিত মাত্র অনুষ্ঠান ও মহাভয়জনক সংসার হইতে পরিত্রাণ করে। শ্লোক 41। ব্যবসায়িত্তিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধয়োহ ব্যবসায়িকাম। হে কুরুনন্দন, এই ভক্তিযোগ একটি মাত্র ব্যবসায়িক জ্ঞান, সুনিশ্চিতভাবে অব্যবসায়িক জ্ঞান অসংখ্য ও বহু শাখাযুক্ত। শ্লোক 42, 43, 44। যামিমাং পুষ্পিতাং বাচ্যং প্রদদ্যন্ত বিপশ্চিত বেদবাতরতা পার্থ নান্যদস্তিতি বাদিন। কামাত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। ভোগৈশ্বর্য প্রসন্তাক্তং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। যে সকল ব্যক্তি আপাত কর্ণসুখকর বেদবাক্য সমূহ সর্বপ্রকারে শ্রেষ্ঠ এইরূপ মন্তব্য করেন এবং যাহারা বেদবাক্যবাদ ছাড়া অন্য কোনো মতবাদের অস্তিত্ব নেই এরূপ বলিয়া থাকেন, হে অর্জুন, তাহারা বেদের অর্থাবাদে আসক্ত মূর্খ সকল। তাহারা কাম আকুলিত চিত্তে স্বর্গকেই প্রধান পুরুষার্থ জ্ঞানকারী, জন্ম কর্মফল প্রদানকারী, নানাবিধ ক্রিয়াবিশেষ বৃদ্ধিকারী, ভোগ ও ঐশ্বর্যের প্রদানকারী এইরূপ ভাবেন। এই ভোগ ও ঐশ্বর্য আসক্ত ব্যক্তিদিগের চিত্ত সুমধুর বেদবাক্য দ্বারায় অপহিত হয়। ইহাদের ব্যবসায়িক বুদ্ধি পরমেশ্বরের প্রতি একনিষ্ঠতা লাভ করে না। শ্লোক 45। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্ধন্ধ নিত্য সত্যস্থ নিয়োগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ সকল ত্রিগুণাত্ম, তুমি এই বেদস্থ 3 গুণ বিমুক্ত হও। তুমি দ্বন্দ্বমুক্ত নিত্য সত্তার মধ্যে অবস্থান করিয়া যোগ ক্ষেমার অনুসন্ধান ত্যাগ করিয়া আত্মবান হও। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের শ্লোক 31 থেকে 45 সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।